আমি কুইন হইতে চাই, মানে আমি গরিকা হইতে চাই। So praise। ঘটনাটা কতটা কষ্ট দেওয়া আপনারা কি বুঝতে পারছেন? যেই আলভির স্ত্রী সকলের সামনে মঞ্চে উপবিষ্ট হয়ে সবাইকে বলেছিল যে আমি আলভির কুইন হয়ে থাকতে চাই, রানী হয়ে থাকতে চাই, ঠিক সেই রানী ইকরার জন্য মর্গে বসে তার স্বজনরা কাঁদছে। পরিবারের আত্মীয় স্বজন কেউই কিন্তু মেনে নিতে পারেনি। ইকরার যারা স্বজন রয়েছিল তারা কিন্তু বারবার আলভির উপরে অভিযোগটা তুলে এনেছে যে আলভি নেপালে কোনো শুটিংয়ে যায়নি, তিনি অন্য একটা মেয়ের সাথে সেখানে হানিমুনে গিয়েছে। ঠিক চ্যানেল 24 থেকে যখন আলভির সাথে যোগাযোগ করা হয়েছিল, আলভি এখনো কিন্তু এই কথাতে তিনি নিজেকে দোষী সাব্যস্ত বলে মানছেন না। তিনি বারবার বলছেন যে ইকরা কেনই বা আমাকে এবং তার সন্তানকে ফেলে একা ফেলে চলে গেলেন, এটা আমি জানি না। ভালো সাজার চেষ্টা করছে কেন? ঘটনা তো ভাই আছে, এর পেছনে ঘটনা তো একটা আছে। একটা মেয়ে যখন তার নিজের পরিবার ছেড়ে একজন স্বামীর কাছে চলে আসে, আসলে মেয়েদের অনেকেই বলে যে আসলে মেয়েদের কোনো ঘর হয় না। বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি, স্বামীর বাড়ি থেকে যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তখন সেই মেয়েটা আবারও বাবার বাড়িতে কামব্যাক করতে পারে না। ঠিক আলভি এবং ইকরার যে সংসার এবং প্রেমের কাহিনী অনেকই সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছে। তাদের দীর্ঘ 9 মাসের প্রেম, দীর্ঘ 6 মাসের প্রেম, দীর্ঘ 18 বছরের সংসার। ঠিক এই সংসারের পেছনে আলভির যে ক্যারেক্টারটা উঠে এসেছে, যে মিডিয়া জগতে অনেকেই একটা অভিযোগ তুলেছে যে আলভি অনেকের সাথে পরকে লিপ্ত ছিল, কিংবা আলভির এই সকল মানসিক অত্যাচার, মানে হাতে হাতে গেড়ে মারলেই কিন্তু মারাটা হয় না। এই যে দিনের পর দিন মানসিক একটা টর্চারিং, কিংবা অন্য মেয়ের সাথে সম্পর্ক থাকা অবস্থায় ইকরা যখন আলভিকে বারবার বলেছে তুমি এরকম কি জন্য করছো, আমি তো তোমার একজন স্ত্রী রয়েছে, কিংবা আমার সাথে তোমার দীর্ঘদিনের সংসার, এই এত কিছুর পরেও, সুখে সংসার করার পরেও তুমি কি জন্য এরকম আমাকে বারবার ফাঁকি দিচ্ছ। কিন্তু মিডিয়া তো তখন মুখ খোলেনি, একটা ঘটনা ঘটার পরে কিন্তু মুখ খুলছে। এই যে আলভিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটা নতুন করে যে একটা বিশাল বড় আকারের ভাইরালে পরিণত হয়েছে, সবকিছু বাদ দিয়ে শুধু আলভি এবং ইকরাকে নিয়ে যেভাবে নিউজ করা হচ্ছে, এবং ফুডিয়াপাকে দেখলাম তিনিও এসে আলভির উপরে অভিযোগ তুলছে যে আলভি আমাকে 2015 সালে এরকম কুপ্রস্তাব দিয়েছিল, এবং তার সাথে যারা যারা কাজ করেছে অনেকেই বলছে যে হ্যাঁ আলভির ক্যারেক্টার খারাপ। ঠিক এই যে আলভির এতটা পরকীয়া কিংবা এতটা অন্যায়ের জন্য তার স্ত্রী যে চলে গেল, একটা সন্তান রেখে চলে গেল, এই সন্তানের দায়ভার, কিংবা মা ছাড়া, মা তো চলে গিয়েছে, এখন আলভি তার স্ত্রীকে সময় দিত না, এখন তিনি কি তার সন্তানকে সময় দেবে? সন্তানকে কি তিনি সন্তানের মতো মানুষ করতে পারবে? মায়ের যে ভালোবাসা, মায়ের যে আদর স্নেহ, সেটা কি আলভি দিতে পারবে? তিনি তো বউকেই সময় দিত না, তিনি অন্য মেয়ে নিয়ে নেপালে গিয়ে শুটিংয়ের নামে তিনি হানিমুন করছে। এবং পরিবারের যে আহাজারি, ইকরা যে পরিবারের জন্মগ্রহণ করেছে, তার পরিবার তাকে কতটুকু ভালোবাসে, এবং তাদের যে মিডিয়ার সামনে আহাজারি দেখলাম, বারবার তারা কান্না করছে, বারবার তারা ইকরার জন্য অনেক দোয়া করছে, এবং এটা তাদের জন্য বিশাল বড় একটা ট্র্যাজেডি। ইকরা যে আত্মহত্যা করেছে, কিংবা তিনি যে নিজেকে শেষ করে দিয়েছে, সেই জায়গা থেকে তিনি কখনোই আলভির কাছ থেকে, মানে তিনি চেষ্টা করেছে আলভিকে কামব্যাক করানোর জন্য, ফেরানোর জন্য, কিন্তু তিনি কামব্যাক করাতে পারেনি। যখনই আলভি সেখানে চলে গেল, এখন স্ত্রী বাংলাদেশে বাসায় রয়েছে, ঠিক তার ভেতরে এমন কিছু হয়েছে, কিংবা তিনি এমন কিছু জানতে পেরেছিল, ঠিক সে কারণেই তিনি নিজেকে শেষ করে দিয়েছে। তিনি তো পারতো মা বাবার বাসায় ফিরে যেতে, তিনি তো পারতো মা বাবার কাছে গিয়ে তিনি থেকে যেতে, কিন্তু না, তিনি সেটা করেনি। তিনি এতটাই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত যে তিনি নিজেকে শেষ করে দিতে বাধ্য হয়েছে। ঠিক এখন এই যে আলভি নেপাল থেকে ফিরে আসা কিংবা বাংলাদেশে আসা, এই যে প্রক্রিয়াটা চলছে, তিনি কি বাংলাদেশে আদৌ আসবে? তাকে কি অ্যারেস্ট করা হবে? ইকরার যে একটা ভেতরের যে একটা ঘনঘাটা পরিবেশ, কি জন্য তিনি চলে গেলেন, এবং এই তদন্তটা কি মানে সূক্ষ্মভাবে হবে? অনেকেই চাচ্ছে এটার একটা সূক্ষ্ম তদন্ত হোক। এটা নিয়ে আলভি যে কথাগুলো বলছে, বারবার মিডিয়াকে ছাড়িয়ে যাচ্ছে, নিউজ করতে দেবে না, এটা কোনো কথা না, তিনি কোনো দোষী সাব্যস্ত না, তিনি কিছু জানে না একটা সম্পর্কে, এগুলো তার সবকিছু ফন্দি। মিডিয়ার আগেই উচিত ছিল এগুলো নিয়ে তুলে ধরা, কিংবা মিডিয়াতে যে অনেকের অভিযোগ যে ইকরা, মানে শুধু আলভি না, আলভি অনেকের সাথে এরকম ভাবে পরকে লিপ্ত ছিল কিংবা সম্পর্ক ছিল, এগুলো কিন্তু তখন সেই সময় মুখ খোলেনি। কিন্তু এখন এসে এমনটাই পর্যায়ে চলে গেল, নিজের জীবন নিয়ে ইকরা কিন্তু চলে গেল। ঠিক আলভির কি হবে? আলভির বিচার আপনারা সকলেই চাচ্ছেন, যেভাবে সোশ্যাল মিডিয়াতে উঠেছে, এর ভেতরে একটা বিশেষ কোনো ঘটনা ছিল, যে ঘটনাটা সামনে আসছে না, আমরা দেখতে পারছি না। দেশের জনগণ চাচ্ছে এর একটা সুষ্ঠু তদন্ত হোক, আমরাও চাই।
আমরাও চাই এর একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ইকরার পরিবার অন্তত একটা সঠিক মানে সঠিক জায়গা থেকে তারা সঠিক বিচারটা পাক।